আসসালামু আলাইকুম। কী অবস্থা, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। অবশেষে আমিও বানিয়ে ফেললাম ভাইরাল সেই কাচের মিষ্টি। তো কাচের মিষ্টিটা বানানোর জন্য আমি যে এখানে 100 গ্রাম মতো আর কি সাবুদানা নিয়েছি। এটাকে এখন একটু ধুয়ে নিব। তো ফেসবুক ঢুকলেই অনেক দেখা যায় এই কাচের মিষ্টিটার কথা আর কি। সাবুদানা দিয়ে যে মিষ্টিটা বানানো হয় অনেক বেশি দেখা যায়। তো চিন্তা করতেছি কিছুদিন যাবৎ যে আমি একটু ট্রাই করে দেখি আসলে এটার স্বাদটা কীরকম এবং মানে খেতে কীরকম আর লাগে আসলে এটা দেখার জন্য। এই যে দেখেন, আমি ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। এখন দেখেন অনেকটা গলে গেছে সাবুদানাগুলো। এই দেখেন এই অবস্থায় এখন একটু আমি লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে এখন এটাকে ভালোভাবে মথে নিতে হবে, মানে খুব সুন্দরভাবে মিশাতে হবে লবণের সাথে। আর ভিতরে ছোট ছোট কিছু কিছু দানা থাকে, ওগুলোকেও ভালোভাবে মথে একদম মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে সাবুদানাগুলো অনেক আঠালো থাকে, তবে টেনশনের কিছু নেই। কিছুক্ষণ ভালোভাবে মেশালে খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে। আর আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট করে আমার পাশেই থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার পেজটা ফলো করবেন। এই যে দেখেন ভালোভাবে মথা হয়ে গেছে। এখন আমি ছোট ছোট বলের আকৃতি দিয়ে মিষ্টিগুলো বানিয়ে নিব। এই যে দেখেন একটা করে বানাচ্ছি। আর ভালো মনে রাখবেন, মিষ্টিগুলো যে প্লেটে রাখবেন ওটা কিন্তু অবশ্যই তেল মেখে নেবেন, কারণ এগুলো যেহেতু একটু আঠালো টাইপের, তেলটা না মাখলে লেগে লেগে যেতে যাবে। এর জন্য এই যে আমি হাতেও তেল ভরিয়ে নিয়েছি এবং প্লেটেও তেল মাখিয়ে নিয়েছি। এখন এই যে একটা একটা করে আমি সব মিষ্টিগুলো বানিয়ে নেব। যেহেতু প্রথম বানাচ্ছি এর জন্য মানে একটু নার্ভাস ছিলাম, তাই অল্প করেই বানিয়েছি। দেখি স্বাদ কীরকম, যদি ভালো হয় নেক্সটে আবার বানিয়ে খাবো এই চিন্তা করে অল্প করেই বানিয়েছি। তারপরও 100 গ্রাম মিষ্টিতে এখানে অনেকগুলো মিষ্টি হয়েছে, আর অনেকখানি হয়েছে, মানে অনেকগুলো হয়েছে, কম হয় নাই। তারপর যে একেবারে সহজ সহজ, মানে আমার কাছে মনে হলো যে ভালোই, অনেক সহজ, সেরকম কঠিন বা অনেক ধরনের যে কিছু লাগে এরকমও না। বানানোটা খুব ইজি, চাইলে যে কেউ খুব অল্প সময়ের মধ্যেই মিষ্টিটা বানিয়ে খেতে পারে। বাহিরের মিষ্টি কিনতে যাওয়া ঝামেলা এরকম অনেক, এর থেকে নিজের হাতে বানিয়ে গরম গরম খাওয়া যায়। তাজা মিষ্টি, এটা একদম খেতে কিন্তু একটা ডিফারেন্ট স্বাদও অন্য মিষ্টির থেকে, মাশাআল্লাহ ভালোই লাগে। আর গরমের দিনে এরকম মিষ্টি বানিয়ে ফ্রিজে যদি রেখে দেয় তারপরে বের করে ঠান্ডা ঠান্ডা খাওয়া যায়, তাহলে কিন্তু টেস্টটা কিন্তু আরও অনেক ভালো লাগে। যেহেতু এই মিষ্টিটা শুধু দুধের উপরে বানানো হয়, এর জন্য টেস্টটা অনেকটাই অন্যরকম। এই যে দেখেন আমার সব মিষ্টিগুলো বানানো হয়ে গেছে, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে না? কিউট কিউট ছোট্ট ছোট্ট বল, ভালোই লাগতেছে দেখতে, মাশাআল্লাহ। তারপরে এখন আমি যে শিরাটা বানাবো এর জন্য যা নিব, দেখেন আমি আবারও কাছ থেকে দেখিয়ে দিলাম। এরকম ছোটো ছোটো বল করে নেবেন, বেশি বড় বানানোর কোনো দরকার নেই, ছোট ছোট করে বানাবেন, কারণ এটা যখন সিদ্ধ করতে দিবেন দুধের ভিতরে অনেকটা ফুলে যাবে। তো আমি এই পাশে একটা কড়াই নিয়ে নিয়েছি, এর ভিতরে শিরা যে বানানোর জন্য আমি এখানে 1/2 লিটার দুধ দিয়ে দিলাম। এই যে 1/2 লিটারের মতো দুধ দিয়ে দিয়েছি। এই যে দুধটা দেওয়া হয়ে গেছে, দুধটা সম্পূর্ণ দিয়ে একটু জাল করতে হবে। তো আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা বাসায় বানিয়ে টেস্ট করবেন, যেহেতু এটা এখন ভাইরাল
তো আপনারা কিন্তু অবশ্যই টেস্ট করবেন বাসায়, খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো লাগে, মানে ডিফারেন্ট একটা টেস্ট, খারাপ লাগে না, ভালোই লাগে। তো এই যে আমি দুধটা বসিয়ে দিলাম। এ পর্যায়ে চুলার আঁচটা হাই হিট রেখে দুধটাকে বলক আর নিয়ে আসতে হবে। তো আমি এখানে একটা দারুচিনি দিয়ে দিলাম, হাতের কাছে এলাচ ছিল না, এর জন্য আমি একটা দারুচিনি দিলাম। দারুচিনি আর একটা এলাচ দিলে একটা সুন্দর স্মেল, ফ্লেভারটা অনেক সুন্দর আসে। তো এলাচটা যেহেতু আমার কাছে ছিল না, এর জন্য দেইনি, তবে মানে দারুচিনিতেও কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে। তো আপনারা চেষ্টা করবেন দুটোই দেওয়ার। এই যে এখন আমি একটু সময় নিয়ে দুধটাকে ভালোভাবে জাল করে নিতে হবে। আর আমার মিষ্টি অনেক পছন্দ, ভালো লাগে, তবে নিজের হাতে বানিয়ে খাওয়ার স্বাদটাও কিন্তু অন্যরকম। আমার ভালো লাগে মিষ্টি খেতে, আর এরকম ছোটো ছোটো রান্নাবান্না আমার অনেক পছন্দ। এর জন্য চিন্তা ভাবনা করে দেখলাম যে আমি একটু বাসায় বানিয়ে দেখি আমারটা হয় কি না। তো এই যে এই পর্যায়ে আমার এই যে দুধে বলক এসে গেছে, দুধটা যেহেতু ভালোভাবে বলক এসে গেছে, এই যে দেখেন টকবক করে ফুটতেছে। এ পর্যায়ে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম, নেড়ে চেড়ে ভালোভাবে দুধটাকে জাল করে নিতে হবে। একটু টানিয়ে নেবেন, একটু টানিয়ে নিলে তারপরে আর কি এগুলো দিয়ে দিবেন। যে আমি একটু মোটামুটি 3-4 মিনিটের মতো, 3-4 মিনিট না 5 মিনিটের মতো আমি জাল করে নিয়েছিলাম। এর পর্যায়ে এখন আমি আমার এই যে ছোট্ট ছোট্ট কিউট কিউট মিষ্টি যে বলগুলো আছে ওগুলো দিয়ে দিব। এই যে দেখেন দিচ্ছি, এক এক করে আমি সব মিষ্টিগুলো দিয়ে দিব। এই যে সবগুলো একসাথে দিয়ে দিচ্ছি। এর আগে কিন্তু চিনি দিইনি, আমি যেহেতু দুধটা যখন জাল করতেছিলাম তখন কিন্তু আমি চিনি বা লবণ কোনোটাই দিইনি, কারণ আমি এই যে মিষ্টিগুলো দিব তারপর 2-4 মিনিট জাল করব। যখন সাবুগুলো অনেকটা সিদ্ধ হয়ে আসবে তখন আমি লবণ এবং চিনিটা অ্যাড করব। এই যে এখন, কারণ চিনিটা দিলে সাবুটা নাও সিদ্ধ হতে পারে, এর কারণে আমি রিস্ক নিতে চাই না। এই যে দেখেন, যেই দুধের ভিতর ভেজানো হয়েছে সাথে সাথে মিষ্টিগুলো কীরকম ফুলে গেছে, দেখছেন? মাশাআল্লাহ, একদম গোল্লা গোল্লা হয়ে গেছে। এ পর্যায়ে এখন আমি 2-3 মিনিট জাল করে নিব ভালোভাবে, যাতে অনেকটা সিদ্ধ হয়ে আসে। দেখেন আমার মিষ্টিগুলো দেওয়ার পরও কিন্তু দুধটা অনেকটা বলক এসে গেছে। যে দেখেন আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছিলাম, আর দেখেন কত সুন্দর লাগতেছে মিষ্টিগুলো, একদম বাজারের মিষ্টির মতো। আর এই মিষ্টিটা সম্পূর্ণটা দুধের ভিতরে হয় যেহেতু, তো শেষের দিকে একটা অন্য সুন্দর একটা কালার চলে আসে, ইভেন মানে খেতে একদম ক্ষীরের মতো লাগে। এই যে দেখেন আমি এখন এখানে লবণ পরিমাণ মতো, আর যেহেতু আমি সাবুর ভিতরে লবণ দিয়েছি এর জন্য এখানে শিরা অনুযায়ী পরিমাপ করে যার যার পরিমাণ মতো লবণ আর মিষ্টিটা অ্যাড করবেন। যারা মিষ্টি অতিরিক্ত মাত্রায় খায় তারা চিনিটা বেশি দিবেন, আর যারা মিডিয়াম চিনি খাওয়া পছন্দ করে তারা তাদের স্বাদ অনুযায়ী চিনিটা দিয়ে নেবেন। এর পর্যায়ে এখন আমি মোটামুটি অনেক সময় করে ধরে জাল করতে হবে, যাতে শিরাটা ভালোভাবে মানে ঘন করে কমিয়ে নিতে হবে। এর জন্য এই যে দেখেন মিষ্টিগুলো ফুলে একদম পুরো উঠে আসছে। এ পর্যায়ে আমি একটু পাউডার দুধ আর কি, গরম দুধ থেকে একটু দুধ উঠিয়ে এর ভিতরে আমি দুধটা ভালোভাবে গুলিয়ে এর ভিতরে দিয়ে দিয়েছি, কারণ গরম দুধের ভিতরে পাউডারটা দিলে জড়ো হয়ে যেতে পারে। এর জন্য আমি আলাদাভাবে এটাকে মিশিয়ে তারপরে দিয়েছি। এই যে দেখেন মিষ্টিগুলো কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে এবং ফুলে দেখেন উপর উঠে এসছে। দেখেন কত সুন্দর সুন্দর এক একটা মানে মিষ্টিগুলো ফুলে টক টক হয়ে গেছে। দেখেন সব মিষ্টিগুলো ফুলে একদম বড় বড় হয়ে গেছে। আর এই দেখেন আমার শিরাটাও কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে, দেখছেন? মাশাআল্লাহ, মিষ্টিগুলো দেখতে অনেকটা সুন্দর লাগতেছে না? দেখতেই মনে হচ্ছে যে অনেক মজা হবে। আসলে কিন্তু মানে খাওয়ারের টেস্টটা কিন্তু একেবারে
রসমালাইয়ের মতো ছিল, এই শিরাটা ছিল রসমালাইয়ের মতো, আর এটা একটু অন্যরকম টেস্ট ছিল। যাই হোক, আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আর যার যার আমার ভিডিওটি ভালো লাগবে অবশ্যই বাসায় বানিয়ে খাবেন। এই যে দেখেন, তৈরি হয়ে গেল আমার কাচের মিষ্টি। এ পর্যায়ে একটু 2-3 ঘন্টা রেস্টে রেখে বা ফ্রিজে রাখলে তারপর ঠান্ডা হয়ে গেলে তারপর নামিয়ে পরিবেশন করবেন। খেয়ে দেখবেন আসলেই কিন্তু মিষ্টিটা অনেক টেস্ট। দেখছেন একটা কালার, কিন্তু একটা দই দইয়ের কালার চলে আসছে, একদম ঘন, এবং কালারটা অন্যরকম। দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে মিষ্টিগুলো, আর খেতে অনেক টেস্ট হয়েছিল, অনেক ভালো লাগছে। মোটামুটি আমি যেরকমটা আশা করছিলাম আসলেই খারাপ না, ভালোই। তো ভাইরাল মিষ্টি ট্রাই করে ফেললাম। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।